প্রচুর বৃষ্টি হয়েছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কদিন ধরে আইস তো পাগল করে দিচ্ছে। দুদিন হয়েছে কম্পিউটারটা বাড়িতে আনা হয়েছে, এখনো সেট করা হয়নি। পরের দিনে গেলাম টেবিল আনতে, আর তারপরের দিনে পুরো সারাদিন লোডশুটিং ছিল, তার জন্য আর হয়নি। তো আজকে সকালবেলা আইসের বাবা সেট করবে, আর ওর কম্পিউটারের স্যার আসবে, উনি রেডি করে দেবেন। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটি ফলো করে দেবেন। এখন আয়ুষের কম্পিউটারটা রেডি করতে হবে। আয়ুষ, হ্যাঁ তোমার কম্পিউটার রেডি হবে? হ্যাঁ আমি পারবো তো? পারবে। অনেকদিন তো কাজ করি না, আর পারবো? মনে চেয়ারটা আছে? কোথায় রাখবে? আর মনে আছে আমার চেয়ার বাইরে দিয়ে দেবো। চেয়ার বাইরে দিয়ে দেবো। পছন্দ হয়েছে কম্পিউটার টেবিল? হ্যাঁ। চলো, কোথায় কোনটা রাখবি বল দেখি। দেখি আমি চেক করু। কোনটা কোথায় রাখতে হয় জানিস? দেখি আর পাশে ইউপিএস এটাই কোথায় রাখবো? এটা কিবোর্ড, ওটাতেই তো কিবোর্ড রাখে। আর এখানে মনিটর, তাই তো? করা হয়ে গেলে করার সময় এখানে রাখতে হবে, করা হয়ে গেলে আর এখানে ঢুকে যেতে হবে। আচ্ছা, মানে গোছাতে হবে। এটা ওই সেফটি টাইপের, এখানে রাখলে সেফটি থাকলো, তাই না? ধুলোবালিটা কম পড়বে। আমাদের তো ওই যেমন তেমন ঘর। হ্যাঁ আরে ভাব না, তুই বুঝছিস না কেন? হ্যাঁ, ও হাত লাগিয়েছে। এটা শুধু মাটির ওপর বসাবে? না না, এটা ইয়ে তো সেই কাগজের ওপরে হ্যাঁ। ভাবরা ধরে যাবে না? না না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না? এইটুকু মতন জায়গা আছে কাজ। ওইটুকুর মতন জায়গা কিচ্ছু হবে না যখন বৃষ্টি। ওই পায়ে আছে আর ওর ওপরে কাঠ, আর একদম কাঠের নিচে এইটুকু জায়গা। যখন বৃষ্টির ঝাপটা দেবে তো তখন আর ওইটুকুনি জায়গায় আর কিচ্ছু হবে না। ঠিক আছে। টেবিলের কালারটা কেমন হয়েছে আয়ুষ? ভালো আছে। আমি আলমারির কালারের ওই রকম খুঁজছিলাম কিন্তু পাইনি, লাস্টে এটা নিয়ে। এই সাদা ইয়েটা তো, এই ভিতরে এই সাদা কালারটা তো। হ্যাঁ, এই চারি মানে সব ধারে গায়ের ওর পিছন দিকে ওই কালারটার মতো খুঁজছিলাম। সেটাই বলছি। টালি ভাঙা দেবে? আরো দেয়ালে করে ঠেলে এই পারে ডান দিকে। হয়নি হয়নি, এটা হয়নি। দেয়ালে করলে হবে। এই দুটো দাও, দিচ্ছে দাঁড়া। সোজা হয়ে দিয়েছে। ওই লম্বাটা দিলে হবে। আরো ঠেল, আরো ঠেল, ওই পায়ে চল যাক।
আর একটু ঠাল ওই পায়ে চলে যাবে না? পুরো ওই পায়ে অব্দি যাবে দে। আর একটু ঠাল ব্যাস, একটুখানি চেপে দিলে ওই কানা পেয়ে যেত। ঠেললে হয়। এখানে আছে খালি ওই পায়ে ঠেলতে। এই গেছে। কেমন হবে? ভালো হয় হ্যাঁ জানো? ভালো হয় জানো? ভালো হয় না, ভালো হবে। ভালো হবে। শরীর কাছে কিছু লাগে হ্যাঁ, না। আনবো। নিয়ে এসো। এই তো এই তো এই তো না কিছু স্পিকার। এটা কি আছে? ফার্স্ট টাইম বলো। এটা মনিটর। হ্যাঁ মনিটর। কদিন দাঁড়াও, এটা করো। ওটা না একসঙ্গে তুলতে হবে সব। হ্যাঁ চলো। ভালো লাগো। প্রিয়াঙ্কা তুই বাক্স চেপে ধর। আমি মাকে দেবো না। হ্যাঁ, তোমার ধরাই হচ্ছে না, ওরা দুজন টানলে আর উঠে যাচ্ছে ওরা, উঠে। এই একটু ধর। আর আছে সব। হুম, হুম? সব সিস্টেম সব সেট করতে হবে। কত বড় হ্যাঁ কত বড়! হ্যাঁ, বড়? তুমি যেখানে শেখো সেখানে এরকম বড় না আরো ছোট না আরো বড়? না এরকম সাইজের কিন্তু একটু উঁচু বেশি বসাতে হবে। একটু বেশি উঁচু এটা। উঁচু তো হবে, ওই বসাবে। এরম না এরম। হ্যাঁ ওরকম ওরকম। চলো দেখি। আম্মা, আমাদের কি গরম হচ্ছে ঘরের মধ্যে, এত গরম হচ্ছে কেন? বাইরে খাখা রোদ্দুর। এটা এখানে বসা। মনিটর ঠিক করে ধরে রেখো। স্মুথ। দাও। ওটা আগে মনে লাগালে তো হবে না। এটা আগে লাগাতে হবে, এটা খুলে এটা আগে লাগাতে হবে, এখানে লাগা। এটা কোন সিস্টেম বুঝতে পারছিস? যাবে আর একটু লাগবে মনে হয়। হুম? এবার আসছে। এটা সোজা হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এত সামনের দিকে নিচে থাকবে। এটা এখানে লাগবে, আমি দেখছিলাম না। এই যে এখানে দেখতে, এই যে এখানে লাগবে এটা। ধরো। ব্যাস। একেবারে একা একা নিয়ে চলে এসছে। শোনো না, বিরাট এক্সাইটেড হয়ে আছে দুদিন ধরে। একটু লাগবে, এটা হাতে কাটতে হবে না। কাঁচিটা নিয়ে এসো। এই এখানে হ্যাঁ, তুমি একটু কাজ করো দেখি, আমার ঘাম হচ্ছে প্রচুর। কি গরম হচ্ছে আজকে না?
খুলে ফেলছে। দিদি বাপি আর কারোর হাত দিতে দিচ্ছে না। আমি বের করবে এসো। হ্যাঁ বাপি বের করবে। একজন দর্শক বন্ধু লিখেছে তুমি নাকি এই কম্পিউটার পেলে আর পড়াশোনা করবে না, হ্যাঁ। সত্যি কি? না না, এটা শুধু প্র্যাকটিস করবে এখন। সেটাই, যিনি লিখেছে উনি জানেন না। সারাদিন ধরে নাকি প্র্যাকটিস করবো না? হ্যাঁ। কি গরম, আজকেরও বৃষ্টি হবে দেখবি বাবু। আয়ুষ হ্যাঁ। ধরো পেটটা। ওই ওর ভিতরে এগুলো রাখো। এইগুলো ওই ওই যে ড্রয়ার মতন আছে, ওই ওর ভিতরে রাখলে মনে হয় সেফটি থাকে। ওটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তার বের করে। রাখো সব পেটের মধ্যে রাখো। ওই ধারটা কি আছে? চালু করেছে আয়ুষের স্যার এসে। ইনি হচ্ছে আয়ুষের কম্পিউটার স্যার। শুনে নাও, আজকের এই কেবিলটা দিয়েছিল কম্পিউটারের সাথে, তা বড় হচ্ছিল। আমাদের কাছে এক্সট্রা কেবিল ছিল না। ওই জন্য সেট হচ্ছিল না। স্যারকে ফোন করেছিলাম, তো উনি এসেছে একটা কেবিল নিয়ে, তারপরে নতুন চালু হয়েছে, না তো সেট হচ্ছিল না। এটা আবার আর একটা সিস্টেম নিয়ে এসছেন, তাই তো? মানে ওইটা না হলে এটা দিয়েও এটা কাজ দিয়ে চালাবে। করে দিয়ে চলবে। এটাকে এইচডিএমআই বলে, আর এটা হচ্ছে ভিজিএ করবে। এর সঙ্গে এটা আর এর লাগাতে হবে না, এই তো? না না, ইউপিএস আছে যখন তো ভালো। এটা ইউপিএস থাকার মানে হচ্ছে হঠাৎ করে ধরুন আপনি কোনো কাজ করছেন, লোডশেডিং হয়ে গেল, হুম। তাহলে এটা মানে এক প্রকার একটা এখান থেকে ধরে এটা একটা রাখবে, ব্যাটারি। backup। হ্যাঁ, এটা আপনার এবার যদি আপনি এর লাইনটা যদি বোর্ড থেকে না লোডশেডিং হলে, তাহলে বোর্ডেও তো কারেন্ট নেই, তাহলে এটা অফ হয়ে যাবে। এবার যেহেতু সিপিইউ আর মনিটর দুটো লাইন এখান থেকে নেওয়া আছে, হঠাৎ করে যদি আপনার কারেন্ট চলে যায়, এ কিন্তু আপনাকে ব্যাকআপ দেবে। Backup দেবে। এর প্রায় ঘন্টাখানেক মতো চলবে। সেটা জানি, কিন্তু আমাদের অফিসে সব দুটোর সঙ্গে দুটো সেট করা থাকতো, ওখানে ওই লাইনটা নেই। এর পেছনে আরো একটা লাইন আছে, দেখুন আরো একটা জায়গা আছে। যে যেমন আপনার সেটা, যদি হ্যাঁ, কখনো ধরুন কারেন্ট নেই অনেক দিন, হ্যাঁ। ঠিক আছে, মানে কোনো কারেন্ট আসছেই না কোনো কারণে, ইউপিএস তাহলে এখান থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। এখান থেকে? হ্যাঁ, ওই তো যে পেছনে যে একটা ফাঁকা আছে, হ্যাঁ। ওখানে মোবাইলে ওই চার্জারটা লাগিয়ে দেবেন, ইউপিএসটা অন করে একটা দামি কথা বলে দিলে কিন্তু আমাদের মাঝে মাঝে ভিডিও করতে বিরাট সমস্যা হয়। কারেন্ট নেই, আপনি এটা পেছনে যে জ্যাকটা আছে ফাঁকা, মোবাইলে ওখানে লাগিয়ে দেবেন। মোবাইলের চার্জারটা লাগিয়ে দেবেন, আর এটা অন করে দেবেন, কাজ হয়ে যাবে। হ্যাঁ চার্জ হবে। এটা পিপি করে শব্দ হবে, একদম একটু ব্যাটারি দিতে হয়, হ্যাঁ জানি। এই পিপি করে শব্দ হবে। হুম। এর প্রায় ঘন্টাখানে সবে নতুন দিয়ে আরো ভালো ব্যাকআপ দেবে। আচ্ছা, এবার এখানে হচ্ছে ওয়াইফাই এর জন্য ভালো হ্যাঁ। ইন্টারনেট হয়েছে। হ্যাঁ, আর এখানে তো কোনো ওরা সফটওয়্যার দেয়নি, কারণ যেগুলো কাজ করছে আয়ুষ, যেগুলো কাজ করবে সেগুলো এখানে দিয়ে দিতে হবে। আপনি এসছেন যখন একটু দিয়ে দিন। দিয়ে দেবো বলতে আমার তো নিয়ে আসিনি, আমি বললে আমি নিয়ে চলে ও আসতাম। আচ্ছা আচ্ছা। কারণ ও যেগুলো কাজ করবে ওগুলো আমাদের সব দিতে হবে লোক। হ্যাঁ, ওগুলো দিতে হবে। মানে আয়ুষ, দেখুন না ওখানে আছে। নামো।
পড়তে যাচ্ছে যাই করতে যাচ্ছে শুধু বলে আমাকে 10টা 10:30 বাজে, আর কালকে তো লো ভোল্টেজ হয়েছিল, সিরিজ হয়েছিল, ওর ওই রাত্রে সেট করে দিতে হবে। কি কান্না! আর তারপরে সমানেই বলে যাচ্ছে, তাহলে তুমি দেবে না, তো বলেছিলে কেন আজকে দেবে? মানে কথা দিয়ে কথা রাখছে না। তাহলে ভাবি কথা দিয়ে কথা রাখছে না। আমি সময় পাচ্ছি না দেখতে, তাই আমার হচ্ছে তাও চালু হয় না। আর পরশু দিনে এটা এনে আবার কালকে ওই টেবিলগুলো আনতে গেছি। আর আইসের আর সহ্য হয় কেন? বলছে আমি কেন রাত্রে চালাবো, আমি তো দেখে ঘুমিয়ে যাব যে রেডি হয়েছে, দেখাতেই শান্তি। দেখাতেই শান্তি। ভালো করে শিখে নাও। এই চলে গেছে, ওটাকে ওটা টাচ করবে না, ওটা আবার যদি প্রেস করে ওটা আবার অন হয়ে যাবে। এই হলো। এবার তুমি যদি মনে করো এর মধ্যে যে লাইন আছে এটা অফ করে দেবে, তাহলে এটা প্রেস করে দেবে এখানে, এটাও অফ হয়ে গেল। এবার এখন এটা শুধু অন আছে, তার মানে এটা চার্জ হচ্ছে। এটা এইভাবে অফ করতে দেয় না। আমাদের এই যে অফিসে যতক্ষণ সেট করলে ওই জায়গাটা এখানে থাকতো, এটা লাইট অফ হয়ে যেত, এখানটা অফ করে দেওয়া একেবারে। আবার আসবেন আর ওইগুলো একটু সেট করে দিয়ে যাবে না? যখন সময় পাবেন আপনি ফলগুলো দিলাম তো সব খাইনি। আজকে আর আয়ুষকে পাঠানো যাবে না, কি 11টা বাজে তো। 11টা ও যদি আসতে চায় আসুক, অসুবিধা নেই। তো বিকেলে আমি থাকবো। ওনাকে ফল কেটে দিয়েছিলাম, খাইনি সবটা, 3 পিস রেখে দিয়েছে আয়ুষের জন্য। আয়ুষের মাস্টারমশাই রেডি করে দিয়ে যাওয়ার পরে আয়ুষ একা একা নিয়ে ওপেন করে বসেছে। আর আয়ুষ যে সমস্ত কম্পিউটার শেখা হচ্ছে, আর এখানে তো নতুন কম্পিউটার, এখানে সফটওয়্যারে সব কিছু আপলোড করা নেই। তো আয়ুষের মাস্টারমশাই বলে গেল যেগুলো শিখছে সেগুলো এসে পরে আপলোড করে দিয়ে দেবে, তারপরে হবে। আগে তো বলা ছিল না, তাই তো আয়ুষ? হ্যাঁ আসবে বললো তো, হ্যাঁ আসবে বলেছি। তখন তুমি ভালো করে দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে, এটা শুধু দিয়ে গেলেই হয়ে যাবে, সেই আমি বাকি এমনি চালাতে পারি সব। হ্যাঁ, ওগুলো তো লোড করতে হয়, তারপরে হয়। আর আয়ুষের টেবিলটা কেমন হয়েছে সবাই জানাবেন। আয়ুষ কম্পিউটারে বসেছে, আর এখন এতে কিছু নেই, মানে ও জাস্ট একটু ওর অন করাটা শিখিয়ে দিয়ে গেছে, ওখানে যেখানে যায় সেখান থেকে ও শেখে। তো স্যার আসবেন, এসে উনি আর কি ও যেগুলো শেখে সেগুলো দিয়ে দেবে। কম্পিউটার টেবিল, চেয়ার আমাদেরকে পাঠিয়েছেন, মানে আয়ুষের জন্য পাঠিয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আয়ুষের একজন দিদুন। তো নাহলে এই মুহূর্তে কম্পিউটার কিনে দেওয়ার মতো ক্ষমতা আমাদের এখনো হয়ে উঠেনি। আমরা এই কিছুদিন আগেই ওর ভান্ডার ভেঙেছিলাম আর বলেছিলাম যে বছর 2 পরে কিনে দেব। তো উনি আমাদের এই সাহায্যটা করেছেন আয়ুষের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। তো সত্যি আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ যে এত দামি জিনিস, এত বড় জিনিস আমাদের বাচ্চার কথা ভেবে উনি সুদূর প্রবাসে বসে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ঠিক ঠিক ঠিক। তো সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে উনি এতটা সাহায্য করেছেন আমাদেরকে। আর আয়ুষ তো খুব খুশি, আর আপনারাও ভীষণ খুশি। আমি কমেন্টগুলো পড়ে সত্যি আন্তরিকভাবে আপ্লুত আপনাদের কাছে যে আপনারা আমার বাচ্চার খুশিতে, আমাদের বাচ্চার খুশিতে আপনারাও এতটা খুশি হয়েছেন। ও শুধু আমরা জন্ম দিয়েছি বলে আমাদের বাচ্চা না, ওটা আপনাদেরও ভালোবাসার অংশ হয়ে উঠেছে। তাই ওকে এইভাবেই আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। আর আন্টি আপনাকে থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না, আপনি গুরুজন। আপনি আমাকে কন্যা সময় স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আর ভবিষ্যতেও আপনার এই স্নেহের মর্যাদা রাখার চেষ্টা করব। আপনি সুদূর থেকে আশীর্বাদ করবেন, আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। তো সবাই আশীর্বাদ করবেন।
আর যারা লিখছেন যে ওকে এটার জন্য আরো খারাপ হয়ে যাবে, সেরকমটা না। ও 1 ঘন্টা করে টাইম প্র্যাকটিস করবে, আর কিছু না। কারণ ওর তো স্কুল টিউশনি সব দিক সামলে তারপরে ও ঘন্টাখানিক সময় পাবে, তার বেশি পাবে না। তো ওখান থেকে যেগুলো শিখে আসে সেগুলোই আর কি এখানে একটু প্র্যাকটিস করতে পারবে, সেটাই আন্টি বলেছেন। আর ওকে বলেছে যে তুমি আমাকে দিদুন বলবে না, বিদুন বলবে। তো দিদুনকে বলো, দিদুন বলবে না বিদুন, তোমার কোনটা পছন্দ? যেটা বলেছে বিদুনটা ইউনিক। ইউনিকটা বলবে। তো আমরা ওনার নামটা বলছি না, কারণ উনি চায় না জনসমক্ষে আসতে। তো উনি এটুকুই বলেছেন যে বলবেন যে আয়ুষের একজন বিদুন পাঠিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে, তো আমার আন্টি। তো আয়ুষের জন্য মানে এতটা উনি শুধু বলেছে যে আয়ুষকে আগে জানাবে না। আমি দেখতে চাই যে ও কতটা খুশি হয়। তো ও প্রথমে ভেবেছে ওর বাপি এনে দিয়েছে, তার জন্য ও ছুটে গিয়ে ওর বাপিকে জড়িয়ে ধরে বলছে থ্যাংক ইউ। ওই জন্য আমি বলছিলাম আমি না আমি না। ওই জন্য আয়ুষের বাবা বলছিল আমি না আমি না। থ্যাংক ইউ বিদুন, আমাকে আশীর্বাদ করবেন, আমার প্রণাম নেবেন। আমার কম্পিউটারটা খুব ভালো লেগেছে। আমার যদি কিছু ভুল হয় তাহলে আপনারা শিখিয়ে দেবেন। অবশ্যই সবাই তোমাকে দেখে, সবাই তোমাকে স্নেহ করে, আর শুধু তুমি না, দিদিও কিছু কিছু শিখে নেবে। আমাদেরকে এত ভালোবাসার জন্য, আয়ুষকে এত ভালোবাসার জন্য আন্টির কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আয়ুষকে শিক্ষার আলো দেখানোর জন্য, সামনের পথ সুগম করে দেওয়ার জন্য আমি আন্টির কাছে চিরকৃতজ্ঞ। যেটা আমি 4 বছর ধরে করতে পারিনি, সেই রাস্তাটা আমার খুব অতি সহজে করে দিল। আমি অত্যন্ত খুশি এবং সত্যি আমরা পরিবারের পক্ষ থেকে সবাই আপনার কাছে কৃতজ্ঞ।